জয় হিন্দ। গ্ল্যান্ড বা গ্রন্থি আমরা দেখব যে এবার হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে যে বহিস্থ গ্রন্থি। এর মধ্যে কি কি আসে আমরা দেখব, একটু আলোচনা করব। তো প্রথমে চলে আসে বাইরে যেসব গ্রন্থি বাইরে কাজ করে, যেমন হচ্ছে যে সেরোমিন গ্ল্যান্ড। যেমন হচ্ছে যে সেরোমিন গ্ল্যান্ড কোথায় পাওয়া যায়? এটি পাওয়া যায় কানে। কি পাওয়া যায়? সেরোমিন গ্ল্যান্ড কোথায় পাওয়া যায়? কানে। কানে কি তৈরি করে? যে খোল বা কানের মোম তৈরি করে। আস্তে 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 সেরোমিন গ্ল্যান্ডের কাজ করে যে ভেতরে যে অংশটা আছে সেটাকে সুরক্ষা দেওয়ার জন্য আস্তে আস্তে মোম তৈরি হয়। এই মোম বা খোল যে যত বার করবে তত তৈরি হবে, আর যে বার করবে না তার তৈরি হবে না। তাহলে খোল, কানের খোল কোন গ্ল্যান্ডের মধ্যে তৈরি হচ্ছে? সেরোমিন গ্ল্যান্ড। তারপরে চলে আসবো আমরা যে ল্যাক্রাইমেল। ল্যাক্রাইমেল কোথায় পাওয়া যায়? ল্যাক্রাইমেল গ্রন্থি বা ল্যাক্রাইমেল মানে যে ইংলিশ আর বাংলা, মানে যদি বলি তো ইংলিশে সে একই লিখতে হবে আর বাংলাতেও একই লিখতে হবে, কারণ এর বাংলাকে মানে ইংলিশের বাংলা করতে যায় তো অনেক টাফ বা জটিল হয়ে যাবে। তার জন্য এটা হচ্ছে যে ল্যাক্রাইমেল। এটা ইংলিশে বাংলায় আমি লিখতে পারি ল্যাক্রাইমেল। এটি কোথায় পাওয়া যায়? এটি পাওয়া যায় চোখে। কোথায়? চোখে। এখানে কি তৈরি করে? কান্না। যে আমরা যে সমস্ত আমরা কানি বা চোখে জল বার হয় সেরকম কোথায় থেকে তৈরি হয়? ল্যাক্রাইমাল থেকে তৈরি হয়। এটি কোথায় পাওয়া যায়? চোখের এই উপরের অংশে পাওয়া যায়। চোখের উপরের অংশ ল্যাক্রাইমেল পাওয়া যায়। এখান থেকে কান্না বার হয়ে আসে। এবার সেখান থেকে স্টোর হয় এই দুই সাইডে। কি হয়? স্টোর। এই দুই সাইডে কি হয়? স্টোর হয়। কি হয়? স্টোর। একে বলি আমরা যে পাংটম। পাংটমকে কি হয়? যে স্টোর হয়ে যায় যখন যে হালকা কান্না করে, কিন্তু এই ভিতরে এই সাইডে কি হয়? কিন্তু স্টোর হয়ে যায়, কিন্তু যখন আর ধরে রাখতে পারে না তখন নিচে নেমে চলে আসে। এই দুই সাইড থেকে নেমে চলে আসে। বুঝতে পারলাম আমরা? এই সাইডে কিন্তু নেমে চলে আসে। কোথা থেকে যা আসছে? এটা পাংটম কি করে যায়? স্টোর করে। আর তারপরে স্টোর যখন হবে, তো স্টোর হওয়ার সঙ্গে সঙ্গে যখন কান্না করবে, কিছু কান্না না খেয়েও চলে আসে। যখন দেবে যে না প্রচুর এক ঘন্টা কেঁদে নিয়েছে, তখন এমনি না একবার বার করে ফেলবে। ওই কান্নায় ওই ল্যাক্রাইমাল গ্রন্থি থেকে কান্নার জল, নোনা জলই নাকের মধ্যে দিয়ে নেমে আসে। বুঝতে পারলাম? তারপরে চলে আসে আমরা হচ্ছে যে 3 নম্বর হচ্ছে যে মোমেবিয়ান গ্ল্যান্ড। এটি কোথাও পাওয়া যায়? এটি চোখে পাওয়া যায়। মোমেবিয়ান গ্ল্যান্ড কোথায় পাওয়া যায়? চোখে। এই চোখের নিচু দিকে পাওয়া যায়। কি পাওয়া যায়? এই নিচু দিকে, চোখের নিচু দিকে পাওয়া যায়। এই কী তৈরি করে? এর কাজ কি? এর কাজ হচ্ছে তেল তৈরি করা, চোখকে মানে সুরক্ষা দেওয়া। যে আমি চোখে তারা মোশন করছি, ঘোরাফেরা করছে, একটা উপরে একটা তেল থাকে, ছিপছিপা তেল। এই তেলই কী হয় যে যখনই রাতে ঘুমিয়ে যাওয়ার পর এই চোখের সাইডে চলে যায়। এবার চোখের সাইডে যখন চলে যায় তখনই লেটি রূপ নিয়ে নেয়। ক্যাচে মানে কাদা টাইপের লেটি এই দুই সাইডে লেগে যায়। তখন আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে এগুলো ফেলে দেয়। ছোটো বাচ্চাদের এটা বেশি হয়, কারণ ওখানটা ওদের বেশি তেলের প্রয়োজন হয়। সারাদিন ছোটাছুটি করে এখান থেকে যাওয়া আসা করে, এবং তার কারণে ওদের বেশি লেটি তৈরি হয় এবং ঘুমায় তখন একবার এক গাদা। এই পাশে 1 কেজি, এই পাশে 1 কেজি, 2 কেজি লেগে থাকে। ওই স্কুল চলে যায়, দেখে যে তোর চোখে লেটি লেগে আছে, এমনি করে রাস্তার সময় যাওয়ার সময় করে ফেলে। বুঝতে পারলাম? কোথায়? কোন গ্রন্থি? মোমেবিয়ান গ্ল্যান্ড। কোথায় পাওয়া যায়? চোখে। কী তৈরি করে? একটা তেল। এই তেলে কি হয়? পরে লেটির রূপ নেয়। তারপরে চলে আসবো যে আমরা যে সুয়েদ গ্ল্যান্ড কি তৈরি করে? সুয়েদ গ্ল্যান্ড হচ্ছে ঘাম তৈরি করে। কি তৈরি করে? ঘাম। যে আমরা যেই শরীর যেখান থেকে আমরা ঘাম বার হচ্ছে যে কোনো স্থান থেকে, পুরো শরীরের মধ্যে কি হয়? এটা বাইরে, শরীরের বাইরে যে সমস্ত কাজ এ বাইরে, এর কোনো সাথে কোনো রক্তের কোনো সম্পর্ক নেই। যেমন হচ্ছে ঘাম কি হচ্ছে? যে সুয়েদ গ্রন্থি বা সুয়েদ গ্ল্যান্ডের মাধ্যমে কি হচ্ছে? বার হয়ে আসছে। তারপর হচ্ছে যে স্যাবেকাস বা সিবাম তৈরি হয়। সিবাম কোথা তৈরি হয়? এই নাকের উপরে একটা ছিপছিপা তেলীয় পদার্থ বার হয়, এবং সেই তেলকে আমরা কি বলি? সিবাম বা স্যাবেকাস গ্ল্যান্ড। কি বলি আমরা? স্যাবেকাস গ্ল্যান্ডটা আমি লিখে নিই, স্যাবেকাস গ্ল্যান্ড। এরপরে স্যাবেকাস গ্ল্যান্ড কি তৈরি করে? তেলীয় ছিপছিপা একটা মুখের উপরে একটা মানে তেল টাইপের বার হয় নাকের এই সাইড করে। তারপরে চলে আসবে হচ্ছে সালভারি গ্ল্যান্ড কি তৈরি করে? লালা তৈরি করার কারণ হচ্ছে যে আমরা যে সমস্ত খাবার খাই, এই খাবার পেটের ভিতরে গিলতে সাহায্য করে এবং পচনে ভূমিকা নেয়। কোন গ্ল্যান্ড? হচ্ছে যে সালভারি গ্ল্যান্ড। এবং সালভারি গ্ল্যান্ডের পরে চলে আসছে নিচে হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের কাজ কি? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড হচ্ছে 2টি কাজ হচ্ছে, একটি হচ্ছে রেনিন, একটি হচ্ছে পেপসিন।
পেপসিন। রেনিনের কাজ হচ্ছে রেনিনের কাজ হচ্ছে যে দুধকে দইয়ে রূপান্তরিত করা, আর পেপসিনের কাজ হচ্ছে যে পেপসিন থেকে প্রোটিনে রূপান্তরিত করা। তাহলে এটি কোন গ্ল্যান্ড করছে? হচ্ছে গ্যাস্ট্রিক। এটি পচনতন্ত্রে পুরো সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে পচনতন্ত্র, তোমরা যদি ভালোভাবে জানতে চাও তো পচনতন্ত্র গিয়ে জানতে পারো। আর শ্বেত গ্ল্যান্ড এটা হচ্ছে ঘাম, এটা তুমি যেতে পারো সেন্স নার্ভাস সিস্টেম বা সেন্স অর্গানে গিয়ে তুমি এটা ঘামটা ভালো জানতে পারবে। তাহলে যেমন হচ্ছে গ্যাস্ট্রিক, এটা কি তৈরি হয় বললাম যে রেনিনে কী করে? দুধকে দইয়ে রূপান্তরিত করে, আর পেপসিনকে প্রোটিনে রূপান্তরিত করে গ্যাস্ট্রিক জুস। এবং যার এই হজম হয় না ভালো করে, রূপান্তরিত হয় না, তাকে হালকা ধোঁয়া ডেকর হয় এবং গ্যাস হয়। এই কারণে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড ঠিকভাবে কাজ করে না, তার জন্য খায় কী হয়? ইনো খায় এবং গ্যাসের ওষুধ খায়। তারপরে চলে আসে একটা হচ্ছে মিউকাস গ্ল্যান্ড। মিউকাস গ্ল্যান্ড শরীরের অনেক জায়গাতে পাওয়া যায়, অনেক জায়গায় বলতে গেলে নাকের এখানটায় পাওয়া যায়, ভিতরে যে খাবার গিলতে হজম করে সেটা পাওয়া যায়, পাকস্থলীর মধ্যে যে আমরা ছোটো হাত বড় হাত বলি রোডানজেনাম, ওইখানটায় পাওয়া যায়। একটা লেয়ার থাকে তেলের চিপচিপা টাইপের, রক্তের সঙ্গে পাওয়া যায় না কিন্তু রক্তের বাইরে। এই যত সমস্ত দেখলাম আমরা, যত সমস্ত সেরোমিন দেখলাম, ল্যাক্রিমাল দেখলাম, মোবিয়ান দেখলাম, হচ্ছে শ্বেত গ্ল্যান্ড দেখলাম, সার্ভিকাস দেখলাম, সালভারি, গ্যাস্ট্রিক আর মিউকাসে, এগুলোর সাথে কিন্তু রক্তের কোনো সম্পর্ক নেই। কি? রক্তের কোনো সম্পর্ক নেই, এগুলো শরীরের বাইরে থাকে এবং যে কোনো স্থানে তারা বাইরের ক্রিয়াকর্ম কাজ করে। এগুলো যদি বার হয় তো রক্ত বার হয় না, এগুলো বার হলে কি হয়? রক্ত বার হয় না। যেমন আমি পেটের ভেতরে হজমের যে চলছে, কিন্তু আমি যখন বমি করি কিন্তু রক্ত বার হয়ে আসে না। যেমন আমি ঘামের মধ্যে কিন্তু রক্ত আসে না। এই সমস্ত কি হচ্ছে যে শরীরের ভিতরে থাকে, কিন্তু একটা এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে থাকে। কী বললাম? এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে থাকে। এগুলো বার হওয়ার জন্য একটা নালী প্রয়োজন হয়, এগুলো ব্লাড পাওয়া যায় না, এগুলো কি? একটি এনজাইম। তো এগুলো কি? এনজাইম গ্ল্যান্ড। কী হলো? একটা এনজাইম গ্ল্যান্ড। এরপরে একটা টপিক আছে যে লিভার। শরীরের মধ্যে সবথেকে বড় অংশ, শরীরের ভিতরে সবথেকে বড় অংশ হচ্ছে লিভার। এর নেক্সট পার্টে আমরা লিভার সম্বন্ধে কিছু তথ্য জানবো। জয় হিন্দ।